নমস্কার, আমি সুপর্ণা। আমার সুরুচি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্না করে দেখাবো। এর জন্য লাগবে আলু, কুমড়ো, ঝিঙে, পুঁই শাক। আমি শাকের ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর মশলার মধ্যে কুচনো পেঁয়াজ আর আদা, জিরে, সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছি। মাছের মুড়ো নিলাম। মাছের মুড়োতে নুন আর হলুদ আমি একসঙ্গে মিশিয়ে নিলাম, মাখিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিলাম। তেলের মধ্যে মুড়োটা দিয়ে দিলাম। মুড়োটা আমি ভালো করে দেখুন লাল করে ভেজে নিয়েছি প্রথমে। এরপরে আমি আলু, কুমড়ো যা যা সবজি নিয়েছিলাম সব সবজিগুলোকে একসঙ্গে ভেজে নেব। শাকের ডাঁটাগুলোকে আগে নিয়ে নিয়েছি, কারণ নাহলে ওটা সেদ্ধ হবে না। এবার এটাকে ভালো করে লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিলাম নুন, হলুদ, দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে নিলাম। নুন হলুদটা দিয়ে এটা আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি কুচনো শাকের পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে সমস্ত শাক আর সবজিটা। এবার সেদ্ধ করা শাকটা আমি আলাদা করে নিলাম কড়াই থেকে। এবার দিলাম কড়াইতে আবার তেল। তেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে আমি লাল করে ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলাটা, যেটা আদা, জিরে, সর্ষে বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মুড়ো দুটো দিয়ে দিলাম। মুড়োটা এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। মুড়োটা ভালো করে ভেঙে দিলাম যাতে ওটা শাকের সঙ্গে ভালো মতো মিশে যায়। আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার সেদ্ধ করা শাকটা আমি মুড়ো মশলার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দেখুন ভালো করে এটা নেড়ে ছেড়ে পুরো মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ কষাতে হবে। দিয়ে এবার চিনি দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়ে ছেড়ে নিলাম। তবে শাকে একবার একটু মাত্র জল দেবেন না, কারণ শাকের একটা নিজস্ব জল থাকে, সেই জলে সমস্ত রান্নাটা সুন্দর হয়ে যাবে। এবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম, দেখুন সুন্দর হয়ে গেছে শাকটা। এবার আমি কড়াই থেকে এটা ঢেলে নিলাম। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে